আমি তোমাকে বলেছি না বাসা যেয়ে কিনে দেবো। আমি এখনই আইসক্রিম খাবো। তুমি যেহেতু এত করে বলছো, আমি তোমাকে চকলেট কিনে দিব, ঠিক আছে? ওইটা খেতে খেতে বাসায় চলে যাবো, ওকে? আচ্ছা ঠিক আছে। এই আইসক্রিমটা তোমার জন্য। আচ্ছা আমি তো আপনাকে চিনিও না। আমার নাম হচ্ছে দুলাভাই, তুমি আমাকে দুলাভাই বলেই ডাক। তোর হাতে আইসক্রিম কেন? দুলাভাই দিয়েছে। আমি তো এখনো বিয়েই করলাম না, তুই কাকে দুলাভাই বানিয়েছিস? তোকে আমি কতবার বলেছি বাইরে কেউ কোনো কিছু দিয়ে তুই নিবি না। চল বাসায় চল। এই যে আইসক্রিম দিতে আসলাম। আইসক্রিম কে দিল? আইসক্রিম এটা আমার আইসক্রিম। তুই আইসক্রিম পেলে কোথায়? আমি তোরা ভাবলাম তুই বুঝি দারোয়ানকে বলছিস দিতে। দারুণ দিয়েছে তাই না? আমি দেখছি। আমি যদি আর কখনো দেখেছি না তুই বাইরে কোনো ছেলের সাথে কথা বলিস, তোর কান টান একদম ছিঁড়ে ফেলবো। তুমি সব সময় আমার সাথে এমন করো। আপু দেখো দুলাভাই ওই যে। কি সমস্যা আপনার? সমস্যা থাকলে তো আমি ডাক্তারের কাছে যেতাম। আপনি কালকে আমার বোনকে আইসক্রিম কিনে দিয়েছে, তার উপর আবার দারুণ কিনে বাসায় আইসক্রিম পাঠিয়েছে। কি যেন নাম বলেছেন আপনার? দুলাভাই। হ্যাঁ বলো। একদম চুপ করেন। তুমি কি সবসময় এভাবেই রাগ করে কথা বলো? একটা মানুষের নাম কি কখনো দুলাভাই হতে পারে? ফাইজলামো করতেছেন আপনি। আজকের পর থেকে আপনি কোনোদিন আমাদের সাথে কথা বলতে আসবেন না। দিনে না? ঠিক আছে, তাহলে আমি রাতে কথা বলবো। অসহ্য। চল তো আলো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক রে আমি মজা দেখাবো। এই যে এদিকে দেখান, কি মজা দেখাবেন? এই খবরদার, এখান থেকে এক পা নড়বেন না। আপনাকে আমি বলেছি না কখনো আমার সামনে আসবেন না। তুমি তো আমাকে কথা বলতে নিষেধ করেছো, তোমাকে দেখতে তো নিষেধ করো না। তোমাকে দেখতে ভালো লাগে, তাই তো বারবার আমি তোমাকে দেখতে আসি। মেয়ে পটলের এইসব সস্তা কথাবার্তা না অন্য সব মেয়েদের বলবেন, আমার এগুলো পছন্দ না। কিন্তু আমি তো তোমাকে অনেক পছন্দ করি। কি বললেন? না না কিছু না, ঠিক আছে, আমি তাহলে তোমার সামনে আসবো না। মনে যেন থাকে। বাবা কি হলো, তাড়াতাড়ি দেখো না, আমার এমনিতেই লেট হয়ে গেছে, পরীক্ষা দেবো কি করে? আরে জোনাকি তুমি এখানে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা জোনাকি, তুই ওকে চিনিস নাকি? তোর বন্ধু? ও তাহলে তো খুব ভালো হলো। ও তো পরীক্ষা দিতে যাচ্ছে, দেরি হয়ে যাবে মনে হচ্ছে। আমার বাইকটা ডিস্টার্ব না হলে আমিই যেতাম। তুমি তোমার সাইকেলে করে একটু পৌঁছে দিয়ে শোনো বাবা। জি আঙ্কেল, আমি অবশ্যই নিয়ে যাব, কেন নিয়ে যাব না, কোনো সমস্যা নেই। যা মা যা। কি হলো, যা না। দেখেছো কিভাবে সময়ের আগে তোমাকে পৌঁছে দিলাম। হেল্পটা করার জন্য আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। শোনো, তুমি তাহলে এক্সাম দিতে যাও। হ্যাঁ, এক্সাম শেষ হওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে ওয়েট করব। আপনি আমার জন্য এতক্ষণ ওয়েট করবেন কেন? সেটা তোমাকে এক্সাম শেষ হওয়ার পরে বলবো। এত লেট হলো কেন? সবাই এক্সাম শেষ করে বের হয়ে গেছে। তো আমি কি আপনাকে বলেছি যে আপনি আমার জন্য ওয়েট করেন? হ্যাঁ বলোনি, তোমার জন্য ওয়েট করতে ভালো লাগে। আপনি তো দেখছি খুব ভারী নাছোড়বান্দা। আপনি কি আমার পিছু ছাড়বেন না? যাকে নিয়ে আমি স্বপ্ন দেখি তার পিছু আমি কিভাবে ছাড়বো? আপনি যেহেতু এত করে বলছেন, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে পারি। আপাতত এটাই যথেষ্ট। আচ্ছা চলো তাহলে। না সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। এখন তো আমি তোমার ফ্রেন্ড, তাই না? একদম ভনিত করবো না, চলো। আন্টি আসসালামু আলাইকুম। আমি অনেক জোনাকির ফ্রেন্ড। আপনার বাইক তো নষ্ট, আপনি তো জোনাকিকে নিয়ে আসতে পারবেন না, তাই আমি গিয়ে নিয়ে এসেছি। তুই তো খুব ভালো ছেলে আর দায়িত্ববান ছেলে। এসো বসো, আমার সঙ্গে চা খাবে। দুলাভাই আপনি? কি হলো? আমি ওকে আইসক্রিম কিনে দিই, তো তাও আবার দুলাভাই ব্র্যান্ডের আইসক্রিম কিনে দিই। ও দুলাভাই আইসক্রিম খেতে যাচ্ছিল, তাই না হলো? ও আচ্ছা আচ্ছা। তোমার সাথে আমার আইসক্রিম নিয়ে কত কাহিনী হলো, তারপর তুমি ওকে আইসক্রিম কেন কিনে দিয়েছো? আমার একটা মাত্র শালী, তার শুধু একটাই আবদার, আইসক্রিম। সেই আবদারটুকু যদি আমি পূরণ করতে না পারি, তাহলে তোমার সাথে আমি প্রেম করবো কিভাবে? এক্সকিউজ মি, আমি তোমার বন্ধু হই, আর আমি যদি তোমার বন্ধু হই তাহলে আমার বোন তোমার শালী হয় কি করে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে যতদিন অপেক্ষা করতে বলবে আমি ততদিন অপেক্ষা করতে রাজি। তাহলে কিন্তু আমাকে প্রপোজ করতে হবে। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি আমার বাবা মার সামনে প্রপোজ করো, ঠিক আছে? ঠিক আছে। এমন ভাবে প্রপোজ করতে হবে তারা যেন অনেক অবাক হয়ে যায়, পারবে তো? ঠিক আছে।